দিন কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? এই তো সেদিন কত ছোট ছিলাম, মাঠে ঘাটে বাড়িতে কত দুষ্টুমি করে বেরিয়েছি বাচ্চাগুলোর মতো। আজকে এদেরকে দেখে খুব 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 মনে পড়তেছে ছোটবেলায় সেই নানি বাসার কথা। যেখানে সবসময় এরকম দুষ্টুমিতে মাতিয়েছিলাম। কার কার এমন হতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছিলাম একটা খুব 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 সুন্দর গ্রামের বাসায়। আমি এখানে এসে আজকে এত বেশি খুশি হয়েছি যা বলার মতো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রামটা যে এত সুন্দর হবে আমি আসলে কখনো কল্পনাও করিনি। নিজের ইচ্ছার বিরুদ্ধেই চলে আসছি আর কি। তো এখানে এসে আমি এত বেশি এনজয় করছি যা বলার মতো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে এসে আমার ছোটোবেলার সেই স্মৃতিগুলো পুরাতন মনে পড়ে গেছে। এই যে এত বড় পুকুর পাড় যেখানে এতগুলো হাঁস যাচ্ছে, বাচ্চারা খেলাধুলো করতেছে। তো কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। আজকে গিয়েছিলাম আমার জায়ের বাবার বাসায়। তো তার বাবার বাসাটা আমি এতদিন ভিডিও কলে দেখেছি, কখনো বাস্তবে দেখিনি। যখন একটু ভিডিও কলে দেখার পরে আমার ইচ্ছা জাগলো যে আমি তার বাসায় যাব। আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন আমি নানির বাসায় থেকে এরকম দুষ্টুমি করতাম। আর তার বাসাটাও প্রায় অনেকটাই আমার নানি বাসার মতো আর কি। তো ভাবির বাসাটা যে এত সুন্দর হবে আর এত বড় হবে আমি এটা কল্পনাও করিনি। আর সবাই মাশাআল্লাহ আমাকে অনেক অনেক বেশি ভালোবাসছে, অনেক ভালোবাসা দিছে। তো আমি এখানে মাওয়াইয়ের সাথে চলে গেছিলাম তাদের গোডাউনে। এখানে তাদের অনেক কিছু করা হয়, অনেক বড় বড় মেশিন আছে। আমি সচরাচর এরকম মেশিন সারা জীবন টিভিতেই দেখেছি, কখনো বাস্তবে দেখা হবে আমার এটা জানা ছিল না। তো আজকে যখন সুযোগটা হয়েই গেল, তো সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করলাম না। চলে গেলাম ভাবিদের গোডাউনে। তা বাদেও ভাবিদের আবাদ সুবাদ দিয়ে তো পুরোপুরি ভর্তি, যেগুলো দেখে আমার মানে এত ভালো লাগতেছিল যা বলার মতো না। এখানে অনেকগুলো কবুতর খাচ্ছিল। আচ্ছা, আমার ভয়েসটা কি খুব পচা শোনা যায়? যদি শোনা যায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি অবশ্যই ভয়েসটা চেঞ্জ করে একটু কথা বলবো। তো দেখেন এখানে ভাবিরা এত পরিমাণ সবজি আবাদ করছে যা বলার মতো না। ভাবির মা বলতেছিল, এখানে ভাবির মা আমার মামাই হয় আর কি, একটু শাক তুলবে, শোলকা রান্না করে আমাদেরকে দিবে আর কি। তো আমিও একটু শোলকা তোলার চেষ্টা করলাম। আর এই গাছটা দেখে তো পুরোই আমি অবাক যে এতগুলো হচ্ছে পেঁপে ধরছে। এই পেঁপেগুলো দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ কিন্তু নজর দিবেন না, ঠিক আছে? আমার তো দেখে খুব ভালো লাগলো। পেঁপেগুলো খুব সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপর ভাবিদের সাথে একটু চলে গেছিলাম ভাবিদের একটা নার্সারিতে। আমি যেহেতু গাছ পাগল, যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন। তো আমি তো একটু গাছ নেওয়ার ধান্দায় থাকি সব সময়, কিন্তু চাইলেও এখান থেকে কোনো গাছ নিতে পারলাম না। ভাবি অনেক আগেই আমাকে অ্যালার্ট করে দিল যে এখানকার গাছ নেওয়া যাবে না বোনু, কারণ এই লোকটা খুব একটা ভালো না। যে মানুষের যেরকম নেচার আর কি, তাই না?